আমাদেরকে ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা, কোন সময় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন পরকালের বিবরণ দ্বারা। এই হইল আল্লাহর ওয়াজের আলোচ্য বিষয়, এই হইল আল্লাহর ওয়াজের সাবজেক্ট, এই হইল আল্লাহর ওয়াজের বিষয়বস্তু। এখন আমরা যে ওয়াজ করতাম, আমি যে আলোচনা করতাম কোন বিষয়ে, 2 নম্বর পদ্ধতির আলোচনা করতাম। কত নম্বর পদ্ধতি? 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর হলো তাযকির বিমা আইয়ামিল্লাহ, অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে। এবারে এখানে তারা কিছু কিটা করাছে অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন। কিছু ইতিহাস হইল মাত্র একবার, কিছু কিছু ইতিহাস আছে বারবার। একবার কোন ইতিহাস? হযরত ইউসুফ নবীর ইতিহাস মাত্র একবার, যুলকারনাইন বাচ্চার ইতিহাস মাত্র একবার, আসহাবে কাহাফের ইতিহাস মাত্র একবার। আমরা যে ইতিহাসটা আলোচনা এখন শুরু করব, এই ইতিহাসটা কোরআনে একবার নয়। দাউদ নবীর ইতিহাস কোরআনে বারবার, সুলাইমান নবীর ইতিহাস কোরআনে বারবার। কিছু ইতিহাস আছে একবার, এটাকে বলা হয় বেতকরা। কোন ইতিহাস আছে বারবার, এটাকে তাফসীরের কিতাবে লেখা আছে বাতকরা। একটা হলো বেতকরা, আরেকটা হলো বাতকরা, যা তাফসীরের কিতাবে লেখা আছে। তাই আমরা যে ইতিহাসটা আলোচনা করব, এটা কি বেতকরা না বাতকরা? বাতকরা, বারবার। এখন আমরা ইতিহাসটা শুরু করি, শুরু না কেমনে শুরু করছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ দাউদ নবী এবং সুলাইমান নবী দুজনকে আমি আল্লাহ ইলম দান করেছিলাম। ওয়ালাকাদ আতাইনা, আমরা দান করেছি, আতাইনা আমরা দিয়েছি, দাউদা দাউদকে, ওয়া সুলাইমানা সুলাইমানকে, ইলমা ইলম। দাউদ নবী এবং সুলাইমান নবীকে দুজনকে আমরা ইলম দিয়েছি। আমরা বলতে খারাপ, আমরা বেকার করে লাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা, না হলো বহু বচন, ইংলিশে বলা হয় পুরের নাম্বার, এক বচনে সিঙ্গুলার নাম্বার, বহু বচনে পুরের নাম্বার। আল্লাহ বলেন এক বচন, আল্লাহ বলেন একজন। শব্দ ব্যবহার করার কথা হলো সিঙ্গুলার নাম্বার, কিন্তু আল্লাহ বলেন একজন শব্দ ব্যবহার করেছেন পুরের নাম্বার, বহু বচন। আল্লাহ কয়জন? আপনারা বিশ্বাস মতে আল্লাহ কয়জন? শব্দ কোনটা ব্যবহার করার কথা? সিঙ্গুলার নাম্বার, তিনি এইভাবে ব্যবহার করার কথা। ওয়ালাকাদ আতাইতু দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আতাইতু আমি দান করেছি। আল্লাহ এই কথা বলেননি, আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা, আমরা দান করেছি, আমরা দিয়েছি দাউদ এবং সুলাইমান দুজনকে ইলমা, ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞাময় বিদ্যা দান করেছি। আমি আল্লাহ এদেরকে জ্ঞান দান করেছি, দুজনকে জ্ঞান দিয়েছি আমরা। এখন তো আমরা বেকার করার লাগে আগে, আপনারা তো বুঝতেন না। আল্লাহ একজন শব্দ ব্যবহার করার কথা বলে সিঙ্গুলার নাম্বার, অথচ শব্দ ব্যবহার করে এসে পুরের নাম্বার। এগুলো আল্লাহ মনে গ্রামার বুঝুন না, ঘুমাই গেছেন আপনারা? আল্লাহ মনে হয় আরবি গ্রামার বুঝে না, বুঝে। এত বড় শিক্ষিত আল্লাহ, এত বড় গ্রামার জাননেওয়ালা আল্লাহ, আতাই খুব ব্যবহার না করে আতাই না ব্যবহার করতে গেছে।
এটা তো একটা বোঝার ব্যাপার। এটা তাফসীর যারা বুঝতেন না, তরজমা করবো যত কিতাব আছে, বাংলা যত বই পুস্তক আছে, তরজমা দেখবেন আমি আল্লাহ দান করেছি, কিন্তু আসল শব্দের শাব্দিক অর্থ বুঝে না। এখন আল্লাহ একজন শব্দ ব্যবহার করলেন বহুবচন। এটার কয়েকটা কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ বহুবচন ব্যবহার কইরা জগৎবাসী মানুষদেরকে বুঝাইতে চায় যে কোনো একটা জিনিস যদি তুমি একজনকে দাও, কিংবা তো তুমি কোনো একটা কাম করে যাও, করনেওয়ালা, দেনেওয়ালা, বানানেওয়ালা, এদেরকে আল্লাহ একটা শিক্ষা দিলেন। বানাইয়া তুমি বইলো না আমি বানাইছি, দিয়া তুমি কইও না আমি দিছি, কইরা আমি তুমি কইও না আমি করছি। আমি যদি বলো তাইলে এটার মধ্যে আমি তো আছে, আমি দিয়েছি, আমি করেছি, আমি বানাইছি, আমি এই করেছি, আমি সেই করেছি, এই কথা যদি বলো তাইলে এটার মধ্যে একটা বেড়াগিরি আছে, এটার মধ্যে একটা বাহাদুরি আছে, এটার মধ্যে একটা অহংকার আছে, এটার মধ্যে একটা আমিত্ব আছে। কারণ তুমি মানুষ, আমিত্ব প্রকাশ করার কথা না, তুমি অহংকার করার কথা না, তুমি বাহাদুরি করার কথা না, তুমি দাদাগিরি করার কথা না। যদি বলো আমি দিয়েছি, এটার মধ্যে দাদাগিরি পাওয়া যায়। তুমি যদি বলো আমি করেছি, এর মধ্যে দাদাগিরি পাওয়া যায়। কারণ তুমি একটা মানুষ হইয়া, তুমি একটা সৃষ্টি হইয়া তুমি দাদাগিরি করতে পারো না, তুমি আমিত্ব প্রকাশ করতে পারো না। আমিত্ব প্রকাশ করলে একমাত্র আল্লাহ করবে, অহংকার করলে একমাত্র আল্লাহ করবে। অহংকার করা হলো আল্লাহর চাদর। এখন তুমি যদি বলো আমি করেছি, তাহলে আল্লাহর চাদর নিয়ে কারাকারি হয়। আল্লাহর চাদর নিয়ে কারাকারি যাতে দুনিয়ার মানুষে করতে পারে না, এই কারণে আল্লাহ বলেন আমি দেওয়ার পরেও আমি দিছি বলিনি, আমি বলেছি আমরা দিয়েছি। আমরা দিয়েছি। আল্লাহ কি কথা কইছে আমি দিছি? এটা কইছে আমরা দিছি। আল্লাহর কোরআন তো এটা শিক্ষার ব্যবস্থা। কোরআন এটা শিক্ষার জন্য আল্লাহ নাযিল করছে। তাহলে কোরআন থেকে শিখবো কি? বিদ্যুৎ আমি দিয়েছি, পদ্মা সেতু আমি বানাইছি, মেট্রো রেল আমি বানাইছি, আমি কত কিছু দিয়েছি। যদি তোমরা বাড়াবাড়ি করো পানি বন্ধ করে দিব, যদি বাড়াবাড়ি করো বিদ্যুৎ বন্ধ করে দিব। এটা কিটা এটা হিংস, এটা হিংস, হ্যাঁ এটা হিংস। এই সমস্ত এসে যাবে, এই কারণে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান বিমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ বলেন ও জগতের মানুষেরা, আমার দাবতকে আমার দাবুদ খানে আমার সুলাইমানকে, আল্লাহ বলেন আমরা সুলাইমানকে। সুতরাং সুলাইমান এবং দাউদ দুজনকে আমরা ইলম দান করেছি। এখন তরজমা হলো আমি আল্লাহ দান করেছি। এখন তাকে তরজমা করবো আমি দিছি। এখন আর আমরা কইতাম না, বুঝুননি, কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি। আল্লাহ কেন ওয়ালাকাদ আতাইনা আমরা দান করেছি এই কথা বললেন কেন? অন্যান্য আয়াতে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, বহু বচন বুঝে নিও না। যারা কলেজ ভার্সিটি পড়ো তোমরা তো বোঝার কথা। সিঙ্গল নাম্বার এক বচন, পুরের নাম্বার বহু বচন। আল্লাহ একজন না বহুজন? ব্যবহার করার কথা কোনটা শব্দ ব্যবহার করছে, কোনটা ব্যবহার করার কথা সিঙ্গলার নাম্বার, ব্যবহার করে দিয়েছে পুরের নাম্বার। এটা বুঝতেই কথা।
আল্লাহ বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমরা নিদ্রা সৃষ্টি করলাম মানুষদেরকে ক্লান্তি দূর করার জন্য। ঘুম বানাইছে কে? আল্লাহ কয়জন? এটা আল্লাহ বলার কথা ছিল কি সিঙ্গুলার নাম্বার ব্যবহার করে দিয়েছে নাম্বার। আল্লাহ বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, এইভাবে বলার কথা ছিল ওয়াজআলতুল জিবালা আওতাদা ওয়া খালাকতু আজওয়াজা ওয়া বানাইতু ফাওকাকুম সাবআন শিদাদা। এইভাবে বলার কথা ছিল, গ্রামারে কয়, আরবি গ্রামারে কয় এইভাবে বলার কথা ছিল, কিন্তু এইভাবে বলেননি। আল্লাহ বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। আল্লাহ বলেন আমরা পাহাড় পর্বত বানাইলাম, আমরা ঘুম বানাইলাম, আমরা চন্দ্র সূর্য বানাইলাম, আমরা আসমান থেকে পানি বর্ষণ করলাম। আল্লাহ একজন না বহুজন? আল্লাহ এইগুলি ব্যবহার করে কি বুঝাইতে চায়? আল্লাহ বুঝাইতে চায় তোমাকে যদি আল্লাহ রাষ্ট্রপ্রধান বানায়, তোমাকে যদি আল্লাহ কোনো ইউনিয়নের প্রধান বানায়, আল্লাহ যদি তোমারে কোনো পরিবারের কর্তা বানায়, আল্লাহ যদি তোমারে কোনো থানার কোনো দায়িত্ব দেয়, আল্লাহ যদি তোমারে কোনো জেলার কোনো দায়িত্ব দেয়, আল্লাহ যদি তোমারে কোনো রাষ্ট্রের কোনো দায়িত্ব দেয়, এই রাষ্ট্র প্রধান হওয়ার পরে তোমার মাধ্যমে যদি কোনো জিনিস কাজ হয়, কোনো জিনিস বানানো হয়, তাইলে তুমি এই কথা বলিও না যে আমি বানাইছি, আমি করেছি, আমি দিয়েছি। তাতে তুমি এই কথা বলতে পারো না। তুমি বলবা আমরা করেছি, তুমি বলবা আমরা দিয়েছি, তুমি বলবা আমরা করেছি, আমরা বলেছি, আমরা দিয়েছি। আমরার মধ্যে আমিত্ব নাই, আমির মধ্যে আমিত্ব পাওয়া যায়। বুঝো গুরাকি রাস্তাঘাট বানাইবার আগেই তার নাম ঠিক করে লাই, এখনো নির্মাণ হয়েছে না, শুরু করতো। শুরু করবার আগে 12,000-14,000 টাকা খরচ করে আগে কুদাই কুদাই টাইসের মধ্যে তার নাম লিখেছে। আইনা ইহানো কামলা কামলা দিয়া ফিলার বানাই আগে তার নাম লিখে উদ্বোধন বাহে রাস্তা বানাইছে। রাস্তা তো এখনো বলছি তো উদ্বোধন কেমন হইল? আমি শুরু করেছি রাস্তা এখনো বানাইছ, এখনো উদ্বোধন করে গেছে। বড় না কিতা তোর নাম নাম তোর টেহার করে জনগণের টেহা নাম প্রাপ্ত জনগণের। তোর নাম কি তারে হিকসস গোড়ার দিন বাবা নামের লাগে ভাগ কর নাম। ওর নামের কোন ধ্বনি আছে? নামের গন্ধনি আছে। নাম মারাই না, নাম মারাইবার পরে নামের চিহ্ন থাকতো না। এটা কইল না। জনগণের টাকা জনগণের কাছে ব্যয় করে 400 কোটি টাকা নিজের বাপে মূর্তি বানানোর জন্য জনগণের টাকা বরাদ্দ হয়েছে। তার বাপের মূর্তি বানাইতে কোন কামে? কোন কামে?
এই টাকাগুলি যদি গরিবদেরকে দেওয়া হইতো, এক একটা ফ্যামিলি 400 বছর থাকতে হবে না আরামে। এরা জনদরদি, রাজনীতি না তো, এটার নাম হলো রাজনীতির নামে হলো ফেক নীতি। দেখো সুলাইমান নবী রাজনীতি করছে, দেখো দাউদ নবী রাজনীতি করছে, কিটা করছে দেখো। একটা শিক্ষা পেলাম, আমি করেছি, আমি করেছি, আমি দিয়েছি, আমি বলেছি, এই কথা বলা, এই কথা বলা বলবেন আমরা করেছি, আমরা দিয়েছি। ঠিক এইটার মধ্যে বেটাগিরি নাই, কি নাই? বেটাগিরি নাই, বাহাদুরি নাই, অহংকার নাই। এই কথাটা শিক্ষা দিলেন আল্লাহ, পরের নম্বর ব্যবহার করে একটা শিক্ষা পেলাম। এরপর আল্লাহ বলেন ওয়ালা কাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, বিশেষ করে খরিয়া মধ্যখানার মানুষেরা, এমনকি নান্দাইল থানার মানুষেরা, ও কিশোরগঞ্জ জেলার মানুষেরা, ও ময়মনসিংহ বিভাগের মানুষেরা, ও ঢাকার মানুষেরা, ও তামাম পৃথিবীর মানুষেরা, ও তামাম পৃথিবীর মানুষেরা, আমার নবী দাউদকে আমি আল্লাহ ইলম দান করেছিলাম। আমার নবী সুলাইমান আমি আল্লাহ ওনাকে ইলম দিয়েছিলাম। দাউদ হলো বাবা, সুলাইমান নবী হলো পুত্র, বাপ বেটা দুজনকে আমি আল্লাহ ইলম দান করেছিলাম। আল্লাহ বলেন বাপ বেটা দুজনকে, বাপ হলো সুলাইমান দাউদ, আর সুলাইমান নবী হলেন পুত্র। সুলাইমান নবী হলেন ছেলে, দাউদ নবী হলেন বাবা। এখন দুজনের আলাদা যদি পরিচয় দেই হুজুর, আমার আরো একদিন সময় দেওয়া লাগবে। দাউদ আলাইহিস সালামের পরিচয় না দিলেও ভালো করে বুঝবেন না, সুলাইমান নবীর ছোটবেলার আলোচনা না করলেও কিছু বুঝবেন না। সুলাইমান নবী তখন নবী হয় নাই, আমাদের মতো বয়স চলাফেরা করে, ছোট বাচ্চা যারা চলাফেরা করে এই বয়সে যখন তিনি চলাফেরা করতেন ওনার কি অবস্থা ছিল। দাউদ আলাইহিস সালাম কেমন শক্তিশালী লোক ছিলেন, এখনো তিনি নবী হন নাই, এখনো তিনি রাসূল হয় নাই। এই জীবনটা তিনি কিভাবে কাটাইলেন, জন্মটা কিভাবে হইল, শৈশবকাল কিভাবে কাটলো, যৌবনকাল কিভাবে কাটলো, নবুয়তি পাওয়ার পরে কিভাবে তিনি নবী হইলেন, নবীগতি হওয়া, নবুয়তি পাওয়ার পরে, রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে, রাসূল হওয়ার পরে তিনি রাষ্ট্রপ্রধান হইলেন, রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রটা কিভাবে তিনি পরিচালনা করলেন। এইগুলি আলোচনা করলে আগে খুশি আলোচনা আমার এক দুই দিন এইটা আমার এইটা বিষয় দিলেন না, আমার বিষয় দিতে হইলে 4-5 দিন সময় দিয়ে দিতেইব, লম্বা আলোচনা করতে হইব। আজকে হারি শুরু করতাম পারবো, দেখছেন না বিজ্ঞাপন 9টা থেকে লইয়া বেশির থেকে বেশি আমি 10:30, এর বেশি তো থাকতাম না অল্প সময়। হযরত দাউদ আলাইহিস সালাম উনি কে ছিলেন, ওনার পরিচয় দিলে আমার আলাদা একটা বিষয় দিয়েন, আলাদা একটা সময় দিয়েন, আলাদা একটা অধিবেশন দিয়েন। যে ওনার জন্ম দিয়া ওনার শৈশব কাল থেকে নিয়ে যৌবন কাল পর্যন্ত আলোচনা করবো অন্য আয়াতের মাধ্যমে। এরপরে আমরা এই আয়াত থেকে হইল ওনার রাষ্ট্রীয় জীবন শুরু, আয়াত থেকে রাষ্ট্রীয় জীবন শুরু। এরপরেও আলোচনা করতাম সুলাইমান নবীর রাষ্ট্রীয় জীবন, ঠিক বাপের রাষ্ট্রীয় জীবন আলোচনা করতাম না, সুলাইমান নবীর শিশুকালের আলোচনা করতাম না। সুলাইমান নবীর বয়স যখন 12 থেকে 14, এখনো তিনি নবী হন নাই, এখনো তিনি রাসূল হন নাই, এখনো তিনি পয়গম্বর হন নাই।
তখনকার সময় দাউদ পয়গম্বর একদিকে, রসুল আরেকদিকে, নবী আরেকদিকে, দেশের প্রধানমন্ত্রী আরেকদিকে তিনি একজন বক্তা, অনলবাসী বক্তা। আবার কণ্ঠ সুরাদির চমৎকার, মধুর কণ্ঠ। কণ্ঠ যদি সুন্দর হয়, ঠাইনা ওয়াজ করলে কি মজা লাগে না? দাউদ নবীর আল্লাহ মধুর একটা কণ্ঠস্বর দিয়েছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন বিচারপতিও, দেশের প্রধানমন্ত্রীও, এমন অবস্থায় একটা লোক পয়গম্বর দাউদ নবীর কাছে আইসা বলে, পয়গম্বর আমি ঘর থেকে বাইরে এলাম, মাত্র আধা কেজি গম লয়া বাজারে গেলাম, গম ভাঙ্গায়া আধা করলাম। আধা যখন মাথায় করে লয়া যায়, হঠাৎ বাতাসে আমার আধা কেজি আধা উড়াইয়া লয়া যায়। হুজুর আপনার কাছে বিচার চাই। কেমন লোকটা, কার বিরুদ্ধে বিচারটা দিছে? বিচার দিল, আধা লয়া গেছে গা, মানছে না বাতাসে? পয়গম্বর দাউদ বললেন, ভাই দেখুন, আমি কইলাম মানুষের বাচ্চা, আমি তো আর বাতাসের বাচ্চা না, আমি বিচার করে দিতাম না। প্রয়োজনে আমি তোরে জরিমানা দিতাম পারি। যখন তোর আধা কেজি আধা নিচে গা, প্রয়োজনে তোরে আমি 1 বস্তা আধা দিতাম পারি। যেটা আমার সামর্থ্য আছে এটা করতাম পারবাম, কিন্তু আমি তো বিচার করে দিতাম না। আমি তো এই বাতাসের পয়গম্বর না, বাতাসের বিচারপতি না, আমি তো বাতাসের প্রধানমন্ত্রী না। দেখো হুজুর, একটা যেটা আমার সামর্থ্য আছে এটাই করে নাই, এটা জরিমানা দেয় গরিব মানুষ। 1 বস্তা আদা দিছে, আধার বস্তা মাফিলও করে নিয়ে যাইতেছে 10, 12, 15 বছরের ছেলে সুলাইমান নবী। বাজারে যে গেছে, চাচা 1 বস্তা আদা কেলে গেল? তোমার বাহে দিছে, আমার আব্বাকে লেগে দিছে। গেছিলাম বিচার লইয়া, বিচার করে দিতে আসে না, তো জরিমানা জানিছে। বাহির একটা দুর্বর্ণনা করে নিয়েছি লোকটা। গেছিলাম বিচার করে দিত, বিচার করে সব বিচার কত কাটছে না, বেটার বিলে ক্ষমতা নাই, লেগে জরিমানা দেওয়াইছে 1 বস্তা আদা। সুলাইমান বলতেছে, এখনো নবী হয় নাই, তুই যাইয়া কো আমার আদা লাগতো না, আমি বিচার চাই। আগুন লাগাইছে একটা। আধার বস্তা লইয়া দেয়, হুজুর নেই না আপনার আধার বস্তা, আমার আমি আইছিলাম বিচার চাইতাম, বিচার চাই, আমি আদা নি না। হুজুর কইল, তোরা না আগে ভালো করে বুঝাই কইলা, ওহন তোরে খেলা হারাইছে। হুজুর আমি এমনি আইছি না, এই সেরাই কইছে বাপ করতে লাগে, এই সেরাই কইয়া দিকে বাবাস বাপ দাউদ সুলাইমান নবী ছেলে। বাবা বলতেছে, সুলাইমান তুমি তো ভালো করে জানো আমি মানুষের প্রধানমন্ত্রী, তুমি ভালো করে জানো আমি মানুষের বাচ্চা, আমি তো আর বাতাসের বাচ্চা না, আমি তো বিচার করে দিতে পারতাম না। তুমি জানি না বুঝা, তুমি ছেলে বইয়া আমি বাবারে লজ্জা দিবা কেন? তুমি জানি না বুঝা আমি তোমার পিতারে তুমি একটা বৃদ্ধ লোকের সামনে আমার অপমান করবা, এটা তো আমি আগে কোনোদিন ভাবি নাই। সুলাইমান বলতেছেন, বাবা আপনি যদি সত্যিকারের আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, তাইলে অবশ্যই আপনি আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ অবশ্যই আপনার কথা আল্লাহ শুনবেন। আপনি আল্লাহরে কোন আল্লাহ বাতাসকে উপস্থিত করে দেন, আপনি অবশ্যই বিচার করতে পারবেন। এটা আমার ধারণা না, এটা আমার একদিন এবং বিশ্বাস। বাবা বলতেছেন, আল্লাহ আমার ছেলে যা কইছে তো কথা ঠিক, আল্লাহ বাতাসে উপস্থিত করে দেন। জিগাই দেশ কত ব্যবসায়ী কাছে আদার বস্তার মুখ কইরা দোকান রাখিয়া দিছে, এতগুলি টন টন টনের টন বস্তা আদা তোয়া, এই বেটার আধা কেজি আদা নেওয়ার লাগে কেন? জিগাই দোকানে কি আদার বস্তা কম আছে?
মার্কেটে কি আটা টন কম আছে, টনের টন আটা আছে গুদাম, টনের টন আটা আছে গুদাম, এতগুলি টনের টন আটা তৈয়া এইবার আটা কেজি আটা নিয়ম লাগে কেনে? আল্লাহ আমনে দয়া কইরা বাতাসে উপস্থিত করে দেন, আমি তারে কারণটা জিগাই। আল্লাহ দাউদ নবীর দাউদ পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলো। আল্লাহ বাতাসে আল্লাহ উপস্থিত করাইলো। আল্লাহর পয়গম্বর দাউদ নবী বাতাসে জিজ্ঞাসা করলেন, ওরে বাতাস, দেশ তো আদার কোনো অভাব নাই, অনেকগুলি ব্যবসায়িক আছে, দোকানের মধ্যে দোকানের বারান্দায় আদার বস্তার বস্তা মুখ খুইলা বৈশা রয়েছে, তুমি এখান থেকে 1 কেজি আধা কেজি না 5 কেজি নিতে গা, এই বেড়া আছে এই মাত্র আধা কেজি, এটা নিয়ম লাগে কেরে? এটা নিচ্ছিস কেনে? বাতাস বলতেছেন, বুজুর্গ আমি তো ভালো করে জানেন আমি আল্লাহর ওয়াদার ছাড়া আমি কোনোদিন কোনো একটা পাও পালাইনি। আল্লাহর ওয়াদার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত আমি নাড়াইতে পারি না। আমারে আল্লাহ ওয়াদার দিছে ওই ব্যক্তির আধা কেজি আদা লয়া যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ কেন ওয়াদার দিল এটা আমার জানা নাই। আমি আল্লাহর রিজিকের কারণ এই তুমি আদা দিয়া করলে নাকি বিলি হুজুরিটা যদি আমি কইতাম পারি, আমি এই আড়া দিয়া বিশাল বড় একটা জাহাজের পানির নিচে এই জাহাজটা ছিদ্র হয়ে গেল, অনেকগুলি যাত্রী আছে, হাজার হাজার যাত্রী, এরা প্রাণ নষ্ট হয়ে যাবে, এরা মারা যাবে, তাদের মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য আল্লাহ আমাকে অর্ডার দিছে ওই ব্যক্তির আধা কেজি আদা উড়াইয়া পানির মধ্যে মিশ্রিত কইরা ওই জাহাজের ছিদ্রটা দিতাম বন্ধ করিয়া। এই কাজ করছি। বাদ বাকি কেন ছিদ্র বন্ধ করলাম আর কেন এই বেড়ার আডা নিলাম এটা আমার জানা নাই। আমার আল্লাহ অর্ডার দিছে, শুধু কামনা করলাম, বাদ বাকি আমি আল্লাহরে জিগাই। এখন তো দাউদ নবীর ঘটনা খালি বাড়তাছে, কমতাছে না বাড়তাছে। কিছুক্ষণ করে আল্লাহ জিবরাইলকে পাঠান, জিবরাইল যা আমার পয়গম্বর এক ব্যক্তির বিচার করতে দিয়া কি মুসিবত করছে, যাও এই মুসিবত দূর করো। জিবরাইল আইসা বলেন, পয়গম্বর কিছুদিনের ভিতরে একটা বিশাল বড় জাহাজ নোঙ্গর করবে, এই জাহাজের ভিতরে যত মাল ধন সম্পদ আছে এই মাল ধন সম্পদ করে ওরা বাইতুল মালে জমা দিবে, সরকারি কোষাগারে তারা জমা দিবে। এই মালগুলি আপনি 2 ভাগ করে 1 ভাগ বাইতুল মালে জমা রাখবেন, সরকারি কোষাগারে জমা রাখবেন, আরো একটা ভাগ এই লোকটার নামে বরাদ্দ করে তার বাড়িতে পৌঁছায় দিবেন। ওখান কি তুলতেছে পয়গম্বর দাউদ বলতেছেন, আল্লাহ এটা তো কেরাস বুঝলাম না। হে আইসিল আধা কেজি আদার বিচার লয়া আমি জ্বালাইলাম তারে 1 বস্তা, পরে আই লগে বিচার চাই, বিচার করতে দিয়া যায়। এখন দেখলাম এই বেলায় আধা কেজি, এই আদার বিনিময় ও তো ধন সম্পদ পায় কেমনে বুঝলাম না। আল্লাহ আমার একটু বুঝাইতে পারবেন? জিবরিল বলেন, জি হুজুর বুঝাইবার লাগে আল্লাহ আমারে পাঠাইছেন। যেই লোকটা আধা কেজি আদা লয়া বাজার থেকে রওনা দিছে বাড়িতে, ওই ব্যক্তির মাত্র আসিল ওই 2টা রুগী। খানায় বসলো একজন অসহায় ক্ষুধার্ত লোক আইসা, এই লোকটা বলতেছে, ভাই আমারে কি একটা রুটি দিয়ে সাহায্য করতে পারবা? অনেক দিনের উপবাস, খানা নাই। উনি বললেন, ভাই আছে আমার 2টা, তুই নি গায়ে একটা আমি গায়ে একটা। এই লোকটারে একটা রুটি দেওয়া কইল। লোকটা বললো, ভাই আরো যদি তাকে থেকে আমারে দেওয়া যাইব। লোকটা বললো, ভাই দাম মূলত আছে 2টা, আমি গাইছি একটা, তোমারে দেখছি একটা। কিন্তু উনার পরে আমার তো ভাই খিদা যায় নাই, আমার খিদা আরো বেশি। উনি বললো, ভাই যান আপনি একটু বসেন, আমার ঘরের ভিতরে সম্পত্তি আছে আধা কেজি গম, আমি বাজারও যাই, যাই এইটারে মেশিন দিয়া কুড়াইয়া মেশিন দিয়া বাঙ্গাইয়া আধা
বানাই, এই আধা কেজি আদা নিয়া তোমাকে যতটি রুটি হয় আমি তোমাকে চেষ্টা করবো খানা খাওয়াইতাম। এই উদ্দেশ্যে একটা গরিব কিদার করে ঘরের ভিতরে রাইখা দে, এই আধা কেজি বাংলা বাড়িতে নিয়ে আইছিল। এই একটা কিদার তো অসহায় লোকটারে আধা কেজির বিনিময় আল্লাহ তার এই কান্তার প্রতি খুশি হইয়া আল্লাহ এই দিকে তাকে অর্ধেক জাহাজের সম্পদের মালিক বানাইল। দেখো ঘটনা কেমনি থেকে কেমনি ঘটে। ওই কথাটাই আল্লাহ বলেন ওয়ালা কাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আমি বাপ বেটা দুজনকে ইলমের সাথে সাথে আমি আল্লাহ হিকমত দান করলাম, হিকমতের সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে নবুয়তি দান করলাম, নবুয়তের সাথে সাথে বাহরে বানাইলাম। এই দেশের বাদশা সুলাইমান বেটাকে আমি বানাইলাম তামাম পৃথিবীর বাদশা। আমরা শুধু শিশুকালের সুলাইমান নবী একটা কইলাম, এই রকমের ৭০টা কথা তফসির কিতাবে লেখেন, একটা একটা করে ইলম বিশেষ হয়ে যাবে ইলম। এতগুলি ইলম দান করার পরে, এতগুলি জ্ঞান দান করার পরে বাপ বেটা দুজন কইল নাকি শোনেন। আল্লাহ বলেন ওয়া তাআলা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। একদিকে বাবা, একদিকে সুলাইমান নবী, দুজনকে আল্লাহ একদিকে দিয়েছিলেন ইলম, আরেকদিকে দিয়েছিলেন জ্ঞান, আরেকদিকে দিয়েছিলেন হিকমত, আরেকদিকে দিয়েছিলেন নবুয়তি, আরেকদিকে দিয়েছিলেন বাদশাহী, আরেকদিকে দিয়েছিলেন তীক্ষ্ণ বুদ্ধি। এতগুলি জিনিস দেওয়ার পরেও দুজন আল্লাহ ভুলেন নাই। এরা দুজন আল্লাহর প্রশংসা করতে যাইয়া, আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া বাপ বেটা দুজনে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ওই প্রশংসা। আল্লাহ যদি আমারে চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, প্রশংসা কার হইতো? ইগো 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 আল্লাহ থেকে ইগো। এরা দুজনকে আল্লাহ ক্ষমতা কম দিছিল না বেশি দিছিল? ধন সম্পদ কম দিছিল না বেশি দিছিল? জ্ঞান আল্লাহ কম দিছিল না বেশি দিছিল? সারা পৃথিবীর তখনকার সময় সমস্ত মানুষের চাইতে বেশি জ্ঞান আল্লাহ দুজনকে দিছিল। এতগুলি জ্ঞান, এতগুলি জ্ঞান, এতগুলি দম, এতগুলি ক্ষমতা পাওয়ার পরেও তারা শুকরিয়া মানুষের করে নাই, শুকরিয়া আদায় করেছে কার? وقال الحمد لله। দুজনে বলে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা। উনি যিনি আল্লাযী ফাদ্দালানা, যিনি আমাদেরকে সম্মান দান করেছে, তিনি আমাদেরকে মর্যাদা দিয়েছেন। মর্যাদা দিছে কে? কয় ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মর্যাদা দান করেছে। ফাদ্দালানা মর্যাদা দিয়েছে আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহর বান্দা যারা মুমিন, এই মুমিনদের মধ্যে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ আমরা দুজনকে মর্যাদা দিয়ে চললা, এই কারণে তোমার প্রশংসা। প্রশংসা কার? এই ওয়ার্ডটা করিও না রে। আল্লাহ যদি তোমার দম দেয় প্রশংসা করবা কার? আল্লাহ যদি তোমার সন্তান দেয় প্রশংসা করবা কার? আল্লাহ যদি তোমার সম্মান দেয় প্রশংসা করবা কার? আল্লাহ তুমি যে আমার প্রশংসা দিছো, আল্লাহ তুমি যে আমার যোগ্যতা দিছো, আল্লাহ তুমি যে আমার এই মর্যাদা দিছো, আল্লাহ আমি এটার যোগ্য না। আল্লাহ আমি এটার যোগ্য না, আমি এই চেয়ার পাওয়ার যোগ্য না। আল্লাহ আমি এই প্লেটে বসার যোগ্য না।
আল্লাহ আমি এই পদ পাওয়ার যোগ্য না, কিন্তু আমি একটা অযোগ্য মানুষে এতগুলি মানুষের মধ্য থেকে আমার এতে নির্বাচিত করছো আল্লাহ। সর্বপ্রথম তোমার প্রশংসা করি। আমরা প্রার্থী হয়েছিলাম 10 জন, এর মধ্যে ফাঁস করেছি আমি। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ, তোমার দয়া ছাড়া আল্লাহ তুমি যে 10 জন মানুষের মধ্যে আমার নির্বাচিত করে আল্লাহ ফাঁস করেছ আল্লাহ, আমি তোমার প্রশংসা করলাম। চেয়ারম্যান হিক, মেম্বার হিক, এমপি হিক, মন্ত্রী হিক, প্রধানমন্ত্রী হিক, বাপ বেটা দুজন থেকে হিক। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? প্রশংসা করব কার? এখন যদি প্রশংসা করো তাইলে তুমি জীবনে কোনোদিন অপমান হইতা না, জীবনে কোনোদিন লাঞ্ছিত হইতা না, জীবনে কোনোদিন তুমি দেশ চাইরা বিদেশ পলাইতাই না। আল্লাহর প্রশংসা করো তাইলে দেশ ছাড়ন লাগবে না, যদি তুমি আল্লাহর প্রশংসা করো তাইলে এলাকা ছাড়ন লাগবে না, যদি তুমি আল্লাহর প্রশংসা করো তাইলে গ্রাম ছাড়ন লাগবে না। আল্লাহ তোমার গ্রামের ভিতরে গ্রামের সমস্ত মানুষ দিয়া আল্লাহ তোমার সম্মানের সহিত আল্লাহ তোমার পদমর্যাদায় রাখিব। কিছু শিখলেন আপনারা? কিছু শিখলেন? ভবিষ্যতে কিছু শিখার আছে। এখন শুনুন, ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়ারিসা সুলাইমান দাউদ وقال أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إنك هذا لهو الفضل المبين وحشر الجبال جدوده من الجن والأنس والطير فهم ينظرون। এই আয়াতের ব্যাখ্যা করলে রে ভাই আমার এই 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় আলোচনা না করলে এই আয়াতটা আমরা কিছুই বুঝতাম না। প্রথম আয়াতটা মোটামুটি বুঝাইছি, প্রথম আয়াতটা মোটামুটি বুঝাই দিছি। এই আয়াতটা বুঝাইতে ভাই অল্প সময় পারতাম না। এটা তাফসীর, এটা তরজমা না। তরজমা করলে কিছু বুঝতেন না। তরজমা করে দেখেন ওয়ারিসা, তিনি ওয়ারিসান সূত্রে মালিক হইলেন সুলাইমান দাউদ নবী। ওয়াকালা তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উল্লিমনা আমাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন মানতিকাত তৈরি, পাখি পঙ্খির ভাষা। ওয়া উতিনা আল্লাহ আমাদেরকে দান করলেন মিন কুল্লি শাইইন সমস্ত জিনিস। ইন্নাকা হাযা নিশ্চয়ই ইহা লাহুল ফাদলুল মুবিন, প্রকাশ্য আল্লাহর অনুগ্রহ। এইগুলো তরজমা কি বুঝছেন না? তরজমায় কিছু বুঝছেন না? তরজমায় কিছু বোঝা গেছে না, এখন তাফসীরে যায়। ব্যাখ্যা যারা বুঝবেন না, আল্লাহ বলেন ওয়ারিসা সুলাইমান দাউদ। সুলাইমান দাউদ নবীর ওয়ারিস হয়ে গেলেন। সুলাইমান কার ওয়ারিস? ওয়ারিস বুঝেন না? চেয়ারম্যান সাহেব ওয়ারিসার সার্টিফিকেট দেয়, সেটাতে হ্যাঁ 3 জন মারা গেছে, 4 জন বর্তমানে জীবিত আছে। 2000 টাকা খাইয়া দিয়েছে মিথ্যা ওয়ারিসা, পরে মামলা, পরে আমরা চেয়ারম্যান সাহেব জেল কাটতেছে। মিথ্যা ওয়ারিসার ডিকশনারি বাতি যা ধরা পড়বে। এটা কোরআনের আয়াত আছে না? وورث سليمان داود وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو যতজন জীবিত আছে অতজন ওই ইনকোয়ারি করিয়া নাম সহ দিয়ে দিল। কারণ একে ওয়ারিসান সার্টিফিকেট থেকে তোমার কাছে বই মধ্যে 3টা বিয়া হইতে জায়গা সিলেট, তোমার বাড়ি নান্দাই টানা, সিলেট বিয়া হয়েছে ডাহা। আর এ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে একমাত্র আমি এই যে আমরা বই নেনদের ঠগাইছে, এখন বাপের সম্পদ হেঁটে বিক্রি করছে একমাত্র আমি তোমার সার্টিফিকেটের কারণে। ডাল না খাই ভাই হাসো, আসলো দুটো অগ্নি দাঁড়িয়ে নেই কাছে না,
আমার সব টাকাই না এরকম কারবার হয়নি আপনারা দেশ আপনারা কোথায় বুঝে আপনারা জানেন কেমনে এটা আমি তোর এই অবস্থা বুঝা কর না কেন আমি এখানে বইটা বুঝতে আছি আমি তোর অবস্থা দেখা কইতাছি না বইটা কইতাছি হই না গেলে দেখা কইতাছি না বইটা কইতাছি বইটা কইতাছি তুই তো উড়িস হযরত দাউদ আলাইহিস সালামের তো সন্তানাদি অনেক ছিল দাউদ নবীর তো সন্তানও অনেক ছিল বিবির সংখ্যা অনেক ছিল দাউদ আলাইহিস সালাম বিয়ে করেছিলেন মাত্র 100টা 100 জনের কোনো সন্তান বয়স বুঝছো এখন তো ওয়ারিশ অভাব নাই কিনা কই ওয়ারিসান কি একজন না বহুজন 100 জন বিবি হইতো আছে বাবা এরপরে 100 জনের ঘরে কি আরো নাই সন্তানাদি 100 নম্বর বিবির ঘরের যে সন্তান এই সন্তানের নাম হলো নবী সুলাইমান 100 নম্বরের বিবি 100 নম্বরের ছিলেন দাউদ পয়গম্বর বিয়ে করেছিলেন 100টা 100 নম্বর বিবির ঘরের যে সন্তান এই সন্তান ছোট সন্তানের নাম ছিল সুলাইমান এটা বোঝা গেল আরো বড় সন্তান আছে সন্তান আরো আছে সুলাইমান নবীর আরো একটা ইতিহাস কয়ে গেল এটা মজা লাগবে আপনারা কি মজা লাগবে জানেন বাপ বিয়ে করছিল কয়টা সন্তান সুলাইমান বিয়ে করছিল মাত্র 1000 বাপের চাইতে 900 বেশি 900 বেশি থেকে অধিক বিয়ে নবী রাসূলের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছিল অন্যান্য শরীয়ত উম্মতের জন্য যতটা মনে চায় বিয়ে বৈধ ছিল কিন্তু আমাদের শরীয়ত উম্মতের জন্য চাইলের অধিক নয় কিন্তু নবীর জন্য আল্লাহ চাইলেন না কাছেন না 10 না 12 না 1 লাখ না 2 লাখ না কোটি কোটি বিয়া সমস্ত নবীগণের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছিলেন বৈধ থাকার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি বিয়ে বৈধ থাকার পরেও আমাদের নবী বিয়ে করেছিলেন মাত্র 11টা এরপরেও একদল সমালোচকেরা আমাদের নবী অধিক বিয়ে করার কারণে এরা নবীর বিবিগণকে নিয়ে তারা সমালোচনা করে না এই বাচ্চা আমার নবীর বিয়ে নিয়ে সমালোচনা করছে নবী খবর সেবা করেছে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে এরা বিয়ে করার জন্য বয়স নির্ধারণ করছে তোমরা দুইটা বিয়ে করো তোমরা দুইটা বিয়ে তখন তোমরা করার কথা এরা হলো আমাদের সমাজের বর্তমানে বুদ্ধিজীবী একটা মাথা তো চল নাই সবচেয়ে মাথা টাক মাথার দিকে তাকাইলে এয়ারফোর্ট ফেল স্টেডিয়াম এরা গবেষণা করে বাইর করছে মানুষ বাড়ে বছর বছর জমি তো আর বাড়ে না বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন পারে না 18 কম বিয়ে নয় 2টির বেশি সন্তান নয় একটা হইলে বাড়া হয় এটা ভাই সস্কু ওই টাকলা টাকা এটা ভাই সস্কু 18 কম বিয়ে নয় তোরে কোষাটারে কয় আমাদের দেশে একটা বাল্য বিয়া একটা অপরাধ দণ্ডনীয় অপরাধ বানাই দিয়েছে বাল্য বিয়ে বড় অপরাধ নবী যখন আমাদের নবী বিয়ে করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জানের বয়স ছিল মাত্র 6 বছর বাল্য বিয়ে দুই অপরাধ হয় এটা সর্বপ্রথম অপরাধী আমাদের নবীকে বানানো হয় আবার তুই নবী মানুষ আবার কথা এরকম বিয়ে নয় তাইলে নবী মানুষ করে নবীর উম্মত দাবি করছ কে আল্লাহ মানুষ কে কোরআন মানুষ কে হাদিস মানুষ কে হাদিসে তো আছে হাদিস যদি মানুষ হাদিস না মানলে ঈমান থাকবে না নবী না মানলে ঈমান থাকবে না কোরআন না মানলে ঈমান থাকবে না আল্লাহ না মানলে ঈমান থাকবে না আবার মুমিন দাবি করছ আবার বাল্য বিয়ার বিরোধিতা করছ
নবী বলেন আয়ারাও হাসরের মাঠে ইন্নী ফাররাতুকুম আলাল গাউদি মাম্মাদা লাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়ালমা বাদা আয়ারিদান্না লাইয়া আকওয়ামুন আরিফুকুম ওয়া আরিফুনানি আরিফুকুম ওয়া ইউআরিফুনানি সুম্মা ইউহালিবা সুম্মা ইউহাল বাইনি ওয়া বাইনাকুম আকুলু ইন্নাকুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মান আহদাকা ওয়া বাদাক আকুল سحقا لمن غير بادي سحقا لمن غير ديني হাসরের মাঠে হাউজে কাউসারের পাশে আমাদের নবী বসে থাকবেন। নবীজি বলেন ইন্নী ফাররাতুকুম আলাল গাউজি, আমি হাউজে কাউসারের পাশে বসে থাকবো। মাম্মাদা লাইয়া শারিবা, যেই ব্যক্তি হাউজে কাউসারের পাশ দিয়ে অতিক্রম করবে আমি গ্লাস দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। যেই ব্যক্তি পানি পান করে লইব ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যতদিন পর্যন্ত হাসরের মাঠে থাকবে দাঁড়ায়া এতদিন পর্যন্ত এই হাউজে কাউসারের পানি পান করনেওয়ালা কোনোদিন তার পিপাসা লাগবে না। লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না লাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইউআরিফুনানি, একদল মানুষ যাইব হাউজে কাউসারের পানি খাইব, আমিও তাদেরকে গেলাস আগুয়ে দিলাম কা এমত অবস্থায় তার মধ্যে আর আমার মধ্যে একটা পর্দা পড়ে যাবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এদের মধ্যে আর আমার মধ্যে একটা পার্টিশন হয়ে যাবে, একটা পর্দা দেওয়া হবে, একটা বাউন্ডারি, একটা দেওয়াল হয়ে যাবে, একটা আড়াল হয়ে যাবে। এরে আমি চিনি, ইয়াও আমারে চিনে, এ আমার উম্মত আর হে কইব আমার নবী ইয়ারিফুহুম ওয়া ইউআরিফুনানি, এরাও আমারে চিনব আমিও একে চিনব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় এদের মধ্যে আর আমার মধ্যে একটা পার্টিশন হয়ে যাইব। আমি আল্লাহকে ডাক দিয়া বলবো ফায়ুকালু ইন্নাকুম মিন্নি, আল্লাহ গো এই লোকটা তো আমার উম্মত। আল্লাহ আমি চাইলাম পানি খাওয়াইতাম, আমি পারলাম না পর্দার কারণে, এইরকম পর্দাটা দিনা কেন? জবাবে আল্লাহ বলবেন ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও আমার হাবিব আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আপনার ধর্ম নিয়ে এরা কিতা করছে আপনার তো জানা নাই। আপনার ধর্মের নিয়ম আছে, বিয়ার কোনো বয়স নাই। আর এরা আপনার ইন্তেকালের পরে আপনি দুনিয়া থেকে আসার পরেই এরা বিয়ার বয়স নির্ধারণ করে দিছে 18। আপনার ধর্ম কোনো বয়স আছে নেবিলে না, আপনি কি বয়স নির্ধারণ করিয়াছিলেন বলে না, এ বয়স নির্ধারণ করে দিছে, এর লাগি পানি খাওয়াইতে দিছে না। যখন নবীজি জানবেন তখনই বলবেন আমি এখনো মদিনা শুনিবচিতা বুঝি আমারে তুই এই তুই মানে প্রকৃতি ধর্ম নষ্ট করে দিচ্ছ আমার তোরে জানি খাওয়াইতা নবীর ধর্ম নিয়ে চিনি বিনে করবা হাসরও যাইও নবী গ্লাস নিয়ে বইয়া রয়েছে তোমার পানি খাওয়াইতে যাইও পানি খাওয়াইবো যাইও। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। শাইখুল হাদিস সব আছেন বসা, হুজুর গুলি গুম কইলা গেল না, শুদ্ধ করে হুজুরের দিকে গেল। হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব তিনি এখনো উপস্থিত আছেন, আমি হুজুরের সাথে দেখা করছি। হুজুর যতটি বই লেখছেন এর মধ্যে অনেকটা বই হুজুর আমার হাদিয়া দিয়েছেন, প্রায় 26টার মতন বই লিখেছেন হুজুর। এত বড় আলেম এই যুগ মৌলবীর মধ্যে কম আছে। 26টার মতো বই লিখেছেন, গুরুত্বপূর্ণ বই। যদি আপনারা সংগ্রহ করতে চান হুজুরের কাছ থেকে আপনারা ঠিকানা দিয়েন, ওনার বইগুলি আমি পড়ছি, অনেকগুলি শিখার আছে। হুজুর এখনো আছে, উনি অত বড় একজন শাইখুল হাদিস, জেগে হুজুর পুরীতে কইয়া গেল কথাটা কতটুকু ঠিক।
ليردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحل بيني وبينهم أقول إنكم منهم فيقال إنك لا تدري ما أحدثوا بعدك أقول سحقا 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 لمن غير ديني سحقا سحقا لمن غير بادي কথাই ধর্ম পরিবর্তন পালন করতে পারবো না এটি হুজুর পরিবেশের কারণে কাটতাছি না কিন্তু নিয়ম বানায় না নিয়ম তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মের আগে নিয়ম বানানো আছে নতুন করে নিয়ম বানানি লাগতো না কোন ঠিকঠাক ঠিক নতুন করে নিয়ম বানানি লাগতো আইন মানাও করে জায়গা আল্লাহ বলেন ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বাল জাআজুহান নাস উল্লিমনা মাতিকাত তাহির ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন আল্লাহ বলেন হযরতে দাউদের ওয়ারিসান সূত্রে মালিক হইলেন হযরত সুলাইমান এতগুলি সন্তান থাকার পরে ওয়ারিসান সূত্রে নবুয়তির মালিক হইলেন কিভাবে এটা লম্বা একটা কাহিনী রে ভাই এই ঘটনাটা না কইলে বুঝতেন না ওয়ারিসা সুলাইমান দাউদ নবীর নবুয়তের ওয়ারিসান হয়ে গেলেন ওয়ারিসান সূত্রে নবুয়তির মালিক হইলেন হযরত সুলাইমান নবী এতগুলি পুত্র থাকার পরে উনি কিভাবে নবী হইলেন এতগুলি পুত্র সবাই তো যোগ্য ঠিক উনি নবুয়তের যোগ্য হইলেন কিভাবে উনি বাদশাহী পাওয়ার যোগ্য হইলেন কিভাবে ইলেকশন হইছে না বুড়াবুড়ি হইছে না নির্বাচন হইছে না তথাপিও তিনি ওয়ারিসান সূত্রে মালিক হইয়া গেলেন ওয়ারিসান সূত্রে তো উনি একা না ওনার তো আরো ভাই বিরাদর আছে আল্লাহ বলেন ওয়ারিসান সূত্রে উনি মালিক হইছেন এরা কোন দোষ করলো ঝগড়া হয় নাই কেজ্জা হয় নাই কেন হয় নাই এটার একটা কারণ আছে সুলাইমান নবী উনিও পুত্র শুধু আরো অনেকগুলি ভাই বেরাদর আছে এরাও শুধু কিন্তু পয়গম্বর দাপট থাকবেন না নবুয়তের দায়িত্ব কার কাছে দেওয়া যায় পরবর্তীতে ওয়াজ করার দায়িত্ব কার কাছে দেওয়া যায় পরবর্তীতে রাষ্ট্রপ্রধান কারে বানানো যায় রাষ্ট্রের দায়িত্ব কার হাতে দেওয়া যায় সবাই তো যোগ্য এদের মধ্যে কে বেশি যোগ্য উনি মুখে কইল তো হইতো না অন্যান্য ছেলেরা শুরু করবো আন্দোলন আমাদের দেশে এতগুলি যোগ্য লোক থাকার পরে টাকা সারা জীবন আছি বাংলাদেশ আর আমাদের দলের জন্য রক্ত দিলাম আর সারা জীবন মার গেলাম আমরা কিচ্ছু দেয় না কয় না বুঝি কিছু তোমার এটা কিছু বুঝি গেল তিনি এতগুলি সন্তান সুলাইমান নবী ওয়ারিসান সূত্রে বাচ্চা ওয়ারিসান সূত্রে নবুয়তের নবী দাউদ নবী ছিলেন ওয়ারিসান সূত্রে নবুয়তের দায়িত্ব গাইলেন সুলাইমান নবী কেন গাইলেন কিভাবে গাইলেন যাতে ঝগড়া হয় না যাতে কোনো কেজ্জা হয় না যাতে মারামারি হয় না যাতে আন্দোলন হয় না যাতে তারা বাপরে গুম করে মারে না এই দিকে লক্ষ্য কইরা আল্লাহ জিবরাইলের মাধ্যমে একটা বক্স পাঠাইলেন বক্সের ভিতরে 5টা জিনিস ছিল আপনার এতগুলি সন্তানের মধ্যে আপনি ফেস করবেন এই বক্সটা তালা মারা চাবিটা আমরা জিবরাইলের কাছে সেই ব্যক্তি এই বক্সের ভিতরে কয়টা জিনিস আছে কয়টা জিনিস দিয়ে কি কাম করন লাগে এইগুলি যদি আপনার ছেলে এত দূরের মধ্যে যে কইতে পারে তার ওই বাচ্চাকে দান করবেন তার এই পরবর্তী নবুয়তি দিবেন একজন করে জিজ্ঞাসা হইল বলো তো তুই ভিতরে কি আছে বলো তো তুমি কি আছে বলো তো তুমি কি আছে সবাই কইতাম না কিতাব যেটা কি জীবনে দেখছি এই বক্স তুই জীবনে কোনোদিন দেখছি না এই বাস্কল তুই কোনোদিন দেখছি না এর ভিতরে কিটা আছে কইতাম কেমনে আবার তালা মারা সাবিও পৃথিবীতে কেউ কাছে নাই এর ভিতরে কি আছে কইতাম কেমনে কিন্তু একজন লোক কইয়া রইছে এই লোক হইল হযরত নবী সুলাইমান উনি বললেন এর ভিতরে এই জিনিস এই কাম করে এর ভিতরে এই
জিনিস এই কাম করে, এটার ভিতরে এই জিনিস এই কাম করে, যতটি জিনিস কইছে খোলার পরে দেখা যায় এতটা জিনিসই আছে। ওই আল্লাহ বলেন ও ওয়ারিসা সুলাইমান, সুলাইমান দাউদ দায়া ইয়া আইয়ুহান নাস وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين সুলাইমান নবীকে আল্লাহ বাদশাহী দান করলেন। এখন বাদশাহী তো হয়ে গেছে, বাদশাহী ওই এমন বাদশাহী না রে ভাই, শুধু মানুষের বাদশাহী না, বাবা ছিলেন শুধু মানুষের বাদশা। নবী সুলাইমান বাতাসেরও বাদশা, জিনেরও বাচ্চা, মানুষেরও বাচ্চা, প্রাণী কুলেরও বাচ্চা, গরু ছাগলেরও বাচ্চা। এমনকি আল্লাহ সুলাইমান নবীকে সব জিনিস দান করেছেন। গরু ছাগল কোন ভাষায় কথা কয়, ভাষা নিজের কানে শুনে এবং বুঝে। পিপিলিকা গর্তের পিপিলিকায় কি কথা বলে সুলাইমান নবী নিজের কানে শুনে এবং তিনি বুঝে। আর পিপিলিকায় একজন পিপিলিকার সাথে কি কথা কইল, পিঁপড়ার সাথে কি কথা কইল, সুলাইমান নবী নিজের কানে শুনে এবং তিনি বর্ণনা করিতে পারে। ওই কথাটাই তিনি সর্বপ্রথম বাচ্চা হওয়ার পরে তিনি বললেন, হে আমার দেশের জনগণ, ইয়া আইয়ুহান নাস, হে আমার জনগণেরা, আমার আল্লাহ আমাকে শিক্ষা দান করেছে যত উড়ন্ত পাখিরা কোন ভাষায় কথা বলে এই ভাষাগুলি পর্যন্ত আল্লাহ আমাকে শিক্ষা দান করেছে। এমনকি গর্তের ভিতরে যত প্রাণী বসবাস করে এরা কোন ভাষায় কথা বলে এই ভাষা পর্যন্ত আল্লাহ আমাকে শিক্ষা দান করেছে। আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে সব দান করেছে। নিশ্চয় এইগুলি ছিল আমার আল্লাহর স্পষ্ট অনুগ্রহ। এটা ছিল আমার আল্লাহর দয়া, এটা ছিল আমার আল্লাহর অনুগ্রহ। দুইটা আয়াত মোটামুটি। এখন বাকি আয়াত করি। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। এই আয়াতটা তর্জমা করলেও শেষ হতো না। আপাতত ভাই এখানে লেখা দিলাম ভাই যান, আগে খুশি শুরু করবো। এরপরে হইল বিলকিস রানী, মহিলা প্রধানমন্ত্রী। মহিলা বেদির কথা একবার করতে পারলাম না, খালি শুধু আপনার যেমন ভাবে আগ্রহ আমিও কইতাম আগ্রহ, আমার কোনো কোথায় এবং আমার কৃপণতা নাই, কিন্তু অনেক ওলামা একরাম আছেন। আর আমি আরেক জায়গার প্রধান বক্তা, আরেকটাও এইভাবে সমাজ সম্মেলন আছে। এখন বয়ান করতে বলল আমরা কয়টা 11টা বয়ান, এখানে আধা ঘন্টা তো যেতেব, আধা ঘন্টা যেতে পারবো কিনা সন্ধ্যে আছে। এই কারণে ভাইজান এই বছর শেষ না আরো বছর আছে, আল্লাহ যদি আমারে বাঁচায় আর আপনারা বেঁচে থাকেন বিষয় এটাই দিয়ে 4 বছর লাগাতে এই চলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমারে বাঁচায়। ওলামা একরাম আছে আমার উস্তাদের আমার ভাই রায়ফুরি সাহেব, উনিও চমৎকার আলোচনা করেন। এরপরে হুজুর তো আছেন, হুজুরের দোয়া লইয়া যাইবেন ইনশাআল্লাহ। এত বড় শেখুল হাদিস আর পাবেন না। বহু গ্রন্থকার, বহু গ্রন্থ লিখেছেন, অনেকগুলি কিতাবাদি লিখেছেন, বহুত বড় যোগ্য শেখুল হাদিস। হুজুর আছেন, দোয়া করবেন। আর আমার ভাই তিনি আলোচনা করবেন। আমরা কেউ উঠা বসা করবো না, আমরা মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ আমি সহ সবাই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।